গিয়েছিলাম খোদ্দ কমলপুরে পয়লা বৈশাখী মেলায়। এই মেলায় গিয়ে কি দেখলাম এ টু জেড সকল কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি গিয়েছিলাম খোদ্দ কমলপুরে বৈশাখী মেলায়। তো মেলায় গিয়ে দেখি মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাই ছিল অনেক বেশি। আর বিগত বছরগুলো থেকে এই বছর খোদ্দ কমলপুরে জাঁকজমকভাবে এই মেলাটি বসেছে। যদিও বা প্রতি বছরই পহেলা বৈশাখে এই মেলাটি খোদ্দ কমলপুরে অনুষ্ঠিত হয়, তবে অতীতের সকল রেকর্ড ভেঙে এই বছর যেমন মানুষের ছিল উপচে পড়া ভিড়, ঠিক তেমনই যারা খোদ্দ কমলপুরে এই পয়লা বৈশাখী মেলায় দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, সকলের মুখে ছিল হাসি। পয়লা বৈশাখ এমন একটি উৎসব যে উৎসবে সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে এই উৎসবটি উদযাপন করে থাকে। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এই উৎসবটি আনন্দের খোরাক হিসেবে ধরা দেয় সকলের মাঝে। এই উৎসবকে কেন্দ্র করে সকলেই বাহারি রং বেরঙের জামা কাপড় দিয়ে সাজিয়ে তোলে নিজেদেরকে। আর এর ব্যতিক্রম ছিল না খোদ্দ কমলপুরের এই মেলাতেও। আর এই উৎসবটি লক্ষ্য করে খোদ্দ কমলপুরে প্রতি বছরই এই মেলাটি আয়োজন করে থাকে। আর এই মেলাতে এসে প্রথমেই দেখলাম পাহাড়ি রকমের ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য খেলনা, যা দেখলে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। এছাড়াও এই মেলায় ছিল বিভিন্ন ধরনের মাটির তৈরি বিভিন্ন রং বেরঙের হাড়ি পাতিল সহ ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার, মাটির তৈরি বিভিন্ন ধরনের পশু পাখি সহ মাটির ব্যাঙ। এছাড়াও এই মেলায় ছিল বিভিন্ন ধরনের রং বেরঙের বেলুন, যা দেখতে আসলেই অনেকটা সুন্দর লেগেছিল ছোট বাচ্চাদের হাতে। এছাড়াও এই মেলায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা। আর এই নাগরদোলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে গ্রাম বাংলার এই মেলাগুলোতে নাগরদোলা না থাকলে যেন মেলাটাই অসম্পূর্ণ থেকে যায়। এই নাগরদোলাগুলো গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতির সকল কিছু বহন করে। আর এই নাগরদোলাকে ঘিরেই রয়েছে হাজারো মানুষের হাজারো রকমের স্মৃতি। আর এই নাগরদোলা দেখলেই সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, যতই সময় বাড়তে থাকে ততই খোদ্দ কমলপুর এই বৈশাখী মেলায় মানুষের সমাগম বাড়তেই থাকে। এত সংখ্যক মানুষ এই মেলায় এসেছিল যে ঠাঁই ফেলার মতো জায়গা ছিল না, যা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এত সংখ্যক মানুষ এই মেলায় উপস্থিত হয়েছিল। আর এই মেলায় শুধু মানুষের উপস্থিতিই ছিল না, বিভিন্ন ধরনের খেলনা, মেয়েদের কসমেটিকের দোকানগুলোতে যেমন ছিল উপচে পড়া ভিড়, ঠিক তেমনই খাবারের দোকানগুলোতেও ছিল মানুষের সরব উপস্থিতি। বিশেষ করে মিষ্টান্ন জাতীয় দোকানগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আর হ্যাঁ, গ্রাম বাংলার মেলা মানে হুরুম বাতাসা। আর এই হুরুম বাতাসার দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছিলাম। শুধু হুরুম বাতাসায় নয়, বিভিন্ন ধরনের ভাজা পোড়াও ছিল এই মেলায়। সর্বোপরি খোদ্দ কমলপুরের বৈশাখী মেলায় এসে আমাকে অনেকটাই ভালো লেগেছে। আর আপনাদেরও কেমন লেগেছে এই ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। আর সেই সঙ্গে আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা মনোযোগ সহিত এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহিত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।